নৌকা চালায় নদীর মধ্যে, নৌকার মাঝি নৌকা চালায়, হঠাৎ করে নোঙ্গরটা ফালাইয়া দিলে নৌকার সামনে আগায়া যাবে না, নৌকা বন্ধ হয়ে যাবে। মাঝি চাইলে নোঙ্গর ফালাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নৌকা বন্ধ হয়ে গেল। আর নৌকার সামনেও যাবে না, পেছনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। এই নোঙ্গর মাঝি ফালাইলি নৌকা আর আগায়া যাবে না। নাঙ্গলকোটের মুসলমান, এই দুনিয়া যে চলে 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 দুনিয়া চলে, এই দুনিয়া বন্ধ করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নাই। এই দুনিয়া বন্ধ করার ক্ষমতা জো বাইডেনের হাতের মধ্যে আল্লাহ দেন নাই। এই দুনিয়া স্টপ করে দিতে পারে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বন্ধ করে দিতে পারে। আল্লাহ যেদিন বলবে ও ইসরাফিল সিংহা দিয়া রাখলাম, ফৎকার দেওয়া, ওদিন সুন্দর করে পুরা দুনিয়াটাই কেমন জানি হয়ে যাবে, লন্ড বন্ড হয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা জিলজাল পড়লে কিয়ামত কেমনে কায়েম হয়ে যাবে বান্দা পরিপূর্ণ টের পেয়ে যাবেন আপনারা। আল্লাহ পাক বলেন, নবী আমার সব কাফেরেরা আপনারে বলবে কোন সময় নোঙ্গর ফালাবে আপনার আল্লাহ, মানে কোন সময় আপনার আল্লাহ এই দুনিয়াটাকে বন্ধ করে দিবে, একটু বলেন না। আপনার এই ব্যাপারে কি ধারণা আছে? ধারণা থাকলে আমারে বলেন। আল্লাহ পাক সূরাতুন নাজিয়াতের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফিমা আনতা মিন যিকরাহা। এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান নবী আমি আল্লাহ আপনারে দেই নাই। কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে আপনার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে জ্ঞানিত হলেন আপনার আল্লাহ। এই ব্যাপারে জানে একমাত্র আপনার আল্লাহ। নবী গো, এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ জ্ঞান আমি আল্লাহ দেই নাই। তাহলে যদি কোনো হুজুর ইউটিউবের মধ্যে এসে বলে 30 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে কিয়ামত হয়ে যাবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, যেই জায়গায় নবী বলে আমার জানা নাই, ওই জায়গায় কোনো আলেম যদি বলে আমার জানা আছে, তাহলে বোঝা যাবে ও আলেম নামের প্রতারক এবং ভণ্ড, ঠিক কিনা? জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, মাতা সাআয়ের মানে কোন সময় কিয়ামত হবে একটু বলেন না। নবী কয়, জিবরাইল আমার জানা নাই, প্রশ্নকারী আমার চাইতে অনেক পরিমাণে ভালো জানে, আমি জানি না। এর মানে নবীও বললেন কিয়ামত কোন সময় হবে আমার জানা নাই। কোন আলেম যদি বলে 30 সালে হবে, তাহলে ওই আলেম ভণ্ড নাকি ভালো? হাল্লা বিহাল বালা। উম্মতের বলে দাও, এরা বড় বিপদের মধ্যে পড়বে, এরা বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। 15টা খাসলো যদি দেখতে পাও, তাহলে আমার উম্মতটা বড় বিপদের মধ্যে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী ওই 15টা খাসলো কি আমাদের বলা যায় কিনা, বলবেন কিনা? নবীজি বলতে লাগলেন, ক্বালা ইযা কানাল মাগনামু দুআলা। 1 নম্বরে গনিমতের মাল, নিজের মাল আমার উম্মতেরা মনে করবে রাষ্ট্রীয় সম্পদ, নিজের মনে করবে এটা রাষ্ট্রের সম্পদ, এটা ভুলেই যাও। এই জন্যই তো স্বৈরাচারীদের জামানায় একটা জালেমের অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা পাওয়া গেল। সুইস ব্যাংকেরা অ্যাকাউন্ট করে, বেগম পাড়ায় রাষ্ট্রীয় সম্পদ দিয়া দিয়া বাড়ি বানায়। রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের মাল মনে না করত, খোদার কসম আমার দেশের মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করে আগায়া যায়, এই যে গ্রামের দিন মজুর মানুষেরা যেই পরিমাণে কষ্ট করে আগায় রে বাপ, যদি এদের টাকাগুলো রাষ্ট্রীয় সম্পদ মনে কইরা বড় বড় নেতারা একটু ভালো লাইনে যদি খরচ করতে পারত, তাহলে আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদেরা নিজের মাল মনে করবে,
2 নম্বরে নবী জানায়া দেওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বরে আমানতের টাকা নিজের টাকা মনে করবে, আমানতের টাকা মনে করবে আমার টাকা। এর মানে হলো এমন হয়ে গেল 1 কোটি টাকা রাস্তার জন্য বাজেট হয়ে গেল, 20 লক্ষ টাকা দিয়া কাম কইরা বাকি 80 লাখ টাকা নিজের পকেটে ঢুকাইল। অথচ ওই টাকা তো তার বাবার না, ওই টাকা তো তার দাদার না, ওই টাকা তো তার বংশের কোনো ধনী ব্যক্তির না, এটা তো জনগণের, এ তো আমানতের টাকা। নিজের টাকা মনে করেছে এমন নেতা আছে না? না। আমানতের টাকা যারা খেয়ানত করে এরা আমার নবীর অনুসারী না, একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের টাকা মাইরা দিতে পারে, ঠিক কিনা? নবীর জিন্দেগিতে দেখো আমানতের খেয়ানত নেই। পৃথিবীর এমন কোন সেকুলার নেই যে প্রমাণ করতে পারবে আমার নবীর জিন্দেগিতে কারো টাকা নিয়ে আমার নবী মাইরা দিস। ইতিহাস প্রমাণ করতে পারবে না। আল্লাহ তো নবীরে পাঠাইলেন আমানতদারিতার জন্যে। নবী খেয়ানত করে না, নবী আমানতদার, এমন দামি আমানতদার আমার নবী। নাঙ্গলকোটের মুসলমান, টুয়া হাপানিয়ার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় সইনরে বাবা, নবীর মতো আমানতদার এই দুনিয়ার মধ্যে তুমি কাউরে খুঁজে পাইবা না। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে গেল, টাকা রাখলো, কয় বিপদে বললে তোমার কাছে চাইলে তুমি আমারে দিয়ে দিবা, কয়ে যাও আমার কাছে টাকা দিয়াই যাও, পরে টের বাবা। কয়েকদিন পর ইহুদি বিপদে পড়ে যায়, দৌড়ে যায়, কয় আবু জাহাল এই টাকাগুলো তোমার কাছে রাখলাম, তুমি আমারে দিয়া দাও। কয় তুই টাকাই রাখো নাই, কয় তোরে চিনি না। ইহুদি কয় কয়েকদিন আগে টাকা রাখলাম, এখন তুমি আমারে চিনো না। কয় এটার নাম তো আবু জাহাল। ইহুদি একবারের জায়গায় দুবার কয় বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার টাকাগুলো আমারে দাও, বড় উপকার আমার হয়ে যাবে। আবু জাহাল কয় দিব না। তুই কি করবি? একবারের জায়গায় দুবার যদি বলো, ঘর থেকে তরবারি আই না, তোর দেহ থেকে আমি গর্দানটাকে আলাদা করে দিব। চিল্লায় পড়া যাবে কিনা? আউযুবিল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেলেন, আমার টাকা লাগবে না, টাকার বিন্দু মাত্র পরিমাণ আমার প্রয়োজন নয়। দৌড়ে রওনা হয়ে গেল। আবু জাহালের দরবারে যদি থাকি টাকাও পাবো না, আবার কল্লাটাও হারানো লাগবে, আমার দেহ থেকে গর্দান আলাদা হয়ে যাও। চোখের পানি ফালায়া ফালায়া যখন চোখের পানি মুছতে মুছতে নিজের বাড়ির দিকে রওনা। রাস্তায় যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত। কার সাথে? মায়ার নবীর সাথে, যে নবীর দিলটাকে আল্লাহ পাক মায়া দিয়েই বানাইছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ইহুদি কই যাও? তোমার কাছে বইলা তো আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই, আরো লস হবে, আমার লাভ হবে না। এই জন্য মোহাম্মদ তোমার আমি বলতে রাজি না। নবী কয় তুমি কান্দো কেন? আমারে বলো না। একটা মানুষ যদি চোখের পানি ফেলে কান্দে, আমি নবী সইতে পারি না। ইহুদি আমায় বলো না, মনের মধ্যে কি ব্যথা আছে আমারে জানাও। সঙ্গে সঙ্গে ইহুদি 2-3 বার 4 বার রিকোয়েস্ট করার পরে আবার বলতে লাগলো, রে মোহাম্মদ, আবু জাহালের দরবারে টাকা দিয়ে আসলাম, কিছুদিন পরে বিপদে পড়ার পরে আমি যখন তার বাড়িতে আমার আমানতের টাকা আনতে গেলাম, মাইরা দেয়, উল্টা আমারে হুমকি দিয়া ধমক দিয়া ওই জায়গা থেকে আমারে তাড়ায়া দেয়। চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে চোখের পানি মুছতে 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 আমি বাড়ির থেকে রওনা হয়ে গেল। নবী কয়, ইহুদি চল না, আমি নবী একটু চেষ্টা করে দেখি আবু জাহালের দরবার থেকে টাকাগুলো উদ্ধার করে দেওয়া যায় কিনা। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ওই যে ইহুদিরে আমি তাড়াইয়া দিলাম, ওই ইহুদি আবার মুহাম্মদের সুপারিশ বলার জন্য নিয়ে আসলো। এত বড় সাহস ইহুদি কোত্থেকে পাইল? কেন আবার মুহাম্মদের সুপারিশ কোয়ার লেগে লয়ে আইলো? এই মুহাম্মদ, কি জন্য আমার দরবারে আসলা আমারে জানো? মায়ান নবী কয়, আবু জাহাল এই টাকা তোমার না, এই টাকা ইহুদির, ইহুদির টাকা ইহুদিরে ফেরাইয়া দাও, কারণ এটা বান্দার হক। যদি বান্দার হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেও,
আল্লাহর হক নষ্ট করলে আমার মাওলা তোমাকে মাফ কইরা জান্নাতে দিতে পারে। কোনো একটা তাওবার কারণে, চোখের পানির কারণে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিতে পারে রে। কিন্তু যদি বান্দার হক নষ্ট করো, আমার আল্লাহ তোমারে মাফ করতে পারবে না, ঠিক কিনা? বান্দার হক বড় মারাত্মক। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়াতে নেক আমল করেছো, জান্নাতে যাও। বান্দা নেক আমলের পাওয়ারের পরে যখন জান্নাতের দিকে দৌড়ে যাব, প্রতিমধ্যে যাওয়ার পরে টুয়া হাঁপানিয়া আর একটা মানুষ সামনে দাঁড়ায় গেল। কই যাও? কয় জান্নাত। কই যে দুনিয়া বিলাইনের 20,000 টাকা তোমার নেতার পাওয়ারের কারণে আমার দিলা না, মাইরা দিল। আমিও মারা গেলাম, তুমিও মারা গেল। দুনিয়াতে 20,000 টাকা আমার ছেলেও পায় নাই, আমার মেয়েও পায় নাই, আমিও পাই নাই। আজকে সেই টাকা আমায় দাও, এরপরে জান্নাতে যাও। তোমার মুসলমান জানায় দাও আমায়, ওদিন কি আমার মাওলার দরবারে হিসাব দিয়া এবং ওই বান্দার টাকা দিয়া জান্নাতে যাওয়া যাবে? যাবে যাবে যাবে। একটা হাজি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। বিশাল এক মরুভূমি এলাকা, কোনো জায়গায় কোনো কুদালও পাওয়া যাবে না, কোনো মানুষও নাই, কোনো বাড়িও নাই, কোনো ঘরও নাই, জনমানব শূন্য এলাকা। টেনশনে পড়ে যায়, কোথায় গেলে কুদাল পাবো? এই লোকটারে আমরা কেমনে এই জায়গার মধ্যে দাফন করতে পারবো জানা নাই। দৌড়ে রওনা হয়ে গেল। অনেক দূর যাওয়ার পরে একটা বাড়ি পেইল, তাকায় দেখো এই বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে কুদাল দিয়া বাড়ির মহিলায়। কে মহিলা, এই কুদালটা দাও। এই কুদালটা নিয়ে আমরা একটা হাজির কবরটাকে খনন কইরা এরপরে আমরা তোমার কুদাল তোমারে আইনা দিয়ে নিব। ওই উপকারের মায়ে তো বাগে খায়। অনেকজন এটা বইলা কুদাল নেয়, মরুভূমির মধ্যে রাইখাই চলে যায়। আমার কুদাল আমার বাড়ির মধ্যে আইনা দেয় না, এমন নজির প্রমাণ আছে না নাই? উপকারের মায় বাগে খায়। আগে তোমারে শর্ত দিয়া দিলাম, আমার কুদাল আমারে ফিরে দিবা, আইনা আমার হাতের মধ্যে দিয়ে দিবা। এই শর্ত মানলে তোমাদের কুদাল দিয়ে দিতে পারি। ওই শর্ত মেনে নিলাম, এরপরেও কুদালটা আমাদের দাও। কুদাল নিয়ে যখন মরুভূমির মাঝে ওই ব্যক্তিটাকে দাফন কাফন শেষ করার পরে একটা পর্যায়ে ওই কুদালটা কবরের মধ্যেই রাইখা উপরে চলে আসলো। একজন আর একজনের কয় কুদাল কই? কয় কুদাল তো ডানে বামে কোথাও দেখা যায় না, চতুর্পাশে কোথাও কুদাল নয়। একজনে কয় মনে হয় ভুলে কুদালটা কবরের মধ্যে রাইখা আসলাম। যেই ব্যক্তিটা ওই শর্ত মাইনা ওই মহিলার থেকে কুদালটা আনলো, ওই ব্যক্তি বলে কুদাল তো অবশ্যই আনা লাগবে, ভেতর থেকে কুদালটা আনো, এরপরে কুদালটা মহিলার দরবারে আবার দাও। এই আল্লাহর বান্দারা, এই কবর আবার খনন করা আরম্ভ করে দাও। একটা পর্যায়ে কবর থেকে যখন মাটি উঠানো শুরু করলো, তারা তাকায়া দেখে ওই হাতিটা হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে করে চিল্লায়। আর তার ডানে বামে সাপের কবরের মধ্যে সাপের কোনো অভাব নাই। তারা তাকায়া দেখে ওই ব্যক্তির দুটা হাত আর কুদালের সাথে আগুনের দড়ি লাগানো। ওই আগুনের দড়িটা তারে বারবার পেঁচায়া রাখি। সে হাউ মাউ করে চিল্লায়, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। হাজিরা আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল, কয় কুদাল লাগবে না। ও হাজিরা, কুদালের বিনিময়ে এই মহিলারে আমরা প্রয়োজনে 3 গুণ 4 গুণের টাকা বাড়াইয়া দিব, এরপরেও কুদালটা আনা লাগবে না, মাটি চাপা দিয়া দাও। হাজিরা মহিলার কাছে গেল, বুঝাইয়া দিয়া কুদালের বিনিময়ে 4 গুণ টাকা দিয়া এরা রওনা হয়ে গেল মক্কা মদিনায়। হজের কাজ যদি শেষ হওয়ার পর এরা চলে আসলো আবার বাগদাদি। ওই ব্যক্তির এত পরিমাণে আযাব কেন শুরু হয়ে গেল এটা জানার জন্য তার যে হোম মিনিস্টার মানে ঘরওয়ালি, ওই ঘরওয়ালির দরবারে ধরায়া যায়। আর কয়, এই তুমি কি ওই স্বামীর স্ত্রী? কয় হা হা। ওই ব্যক্তির স্ত্রী হলে আমাদের জানাও, কেন তার দেহে আযাব হয়ে গেল, কেন তার কবরের মধ্যে ঢুকানোর পরে এত শাস্তি হয়ে গেল? এই ব্যাপারে তো অবশ্যই তোমার জানা আছে, তুমি আমাদের জানায়া দাও। ওই মহিলা কয়, কয়দিন আগে তো একজন বিজনেস পার্টনারকে সে মারল, মাইরা তার সমস্ত টাকা পয়সাগুলো কেড়ে নিয়ে গেল।
আবার বাড়ির মধ্যে এসে কয় এই টাকাগুলো নিয়ে আমি বাইতুল মালে যাব, হাজরে আসওয়াদে চুমো দিব, দিলে জিন্দেগির সমস্ত গুনাহ আমার মাফ হয়ে যাবে। আল্লাহ বুঝি তারে হজে নিয়ে যাবে, এই টাকা তো বিন্দু মাত্র পরিমাণ হালাল না, এটা হারাম। আল্লাহ ক্ষেতের চাকা খেতেই ভাঙ্গে, আইলে তুইলা ভাঙ্গে না, ঠিক কিনা? আল্লাহ খেতের চাকা খেতেই ভাঙ্গে, লাইলে তুইলা আইলে তুইলা ভাঙ্গে না। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন কেন আগুন নিভাতে পারে না? সাংবাদিকেরা কয় আগুন কেন নিবে না, কেন নিভাতে পারি না, কেমনে লাগলো এই ব্যাপারেও জানা নাই। কেন আগুন নিবানো যায় না সাংবাদিকেরা জানে না, কিন্তু যারা মুসলমান এরা জানে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো কেন, কেন আগুন নিবানো যায় না। এ ব্যাপারে মুসলমানরা পরিপূর্ণভাবে ভালো করেই জানে রে বাপ। আল্লাহর প্রতি ঈমান আর ইয়াকিন যাদের পরিপূর্ণ আছে, এরা কয়েকদিন আগেও ইসরায়েলে বলল ডলার যা লাগবে দিব, গাজাটারে পরিপূর্ণ উড়াইয়া দাও, ফিলিস্তিনের উড়াইয়া দাও। এরা মনে করলো আরেকজন ব্যক্তি দিলে কষ্ট দিলে মনে হয় আমরা ধরা খাবো না। আল্লাহর মাইট তো দুনিয়ার ভাই, এখন ক্যালিফোর্নিয়ায় আগুন লাগাইলো, এমনভাবে লাগলো যে কেউ নিভাতেও পারে না, বন্ধ করতে পারে না। কে লাগাইলো এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জানে না। আল্লাহ কয় ক্ষেতের চাকা আমি খেতে ভাঙ্গি, আইলে তুইলা ভাঙ্গি না, ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানদের কান্নার আওয়াজ এই আগুন লাগাইল। এই মাজলুমদের আর্তনাদ, যেই মাজলুমেরা চোখের পানি ফালায় কান্না করলে বুলেট মিস হতে পারে, এই কান্না আমার রবের দরবারে যাইতে মিস হয় না। বুলেট মিস হতে পারে, কিন্তু মাজলুমদের চোখের পানি রবের দরবারে যাইতে মিস হতে পারে। এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের আগুন লাগিয়েছে ক্যালিফোর্নিয়ায়। এটার পাওয়ার কত জানেন? মজলুমের আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার গুলিস্তা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা আনলেন। এক এলাকার মধ্যে একজন জালেম ছিল, জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে। 2 তলা বিশাল একটা ভবন, হঠাৎ করে তাকায়া দেখে পুরা ভবনের মধ্যে আগুন লাইগা ভবনটা পুইরা গেছে। জালেম বিল্ডিং এর পাশে দাঁড়ায় দাঁড়ায়, দালানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর কয় কিসে আগুন লাগাইল, কেন আগুন বন্ধ করতে পারি না? পাশ দিয়ে একটা বুজুর্গ যায়, একটা পীর পাশ দিয়া দিয়া হাইটা যায়। একটা পীর বুজুর্গ কয় কিরে জালেম তুই কান্দকে? 2 তলা দালানটা কে যেন আগুন লাগাইল, কিভাবে যেন পুইরা গেল। আগুন তো কেউ লাগায় না, গরিবের উপরে যে বারবার জুলুম করলা, নির্যাতন করলা, ওই গরিবের শব্দটা আমার মাওলার দরবারে পৌঁছা গেছে। ওই গরিবের শব্দের আল্লাহ আগুনটা লাগায় দিছি। গরিবের রবের দরবারে গেছে, ওই গরিবের শব্দের আগুন তোমার 2 তলা দালানটা জ্বালায়া পুরা ভস্ম করে দিছে। এই জন্য গরিবের শব্দের অনেক পাওয়ার। বলতেছিলাম বান্দার হক মারাত্মক, নষ্ট করা যাবে। নবীজি মনে আসেনি? কান টানলে মাথা আসে। হ্যাঁ, নবীজি বলতে লাগলেন আবু জাহাল তোমার হক না, বান্দার হক দাও, এটাকে তোমার না। ধমক দিলেন। আবু জাহাল কয় কি মোহাম্মদ, একবারের জায়গায় 2 বার বললে তুমি মনে করছো তোমার ছেড়ে দিব না? তোর বাড়ি আই না, তোমারেও তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ পড়বেন না। এটা বলার পরে দৌড়ে যখন চলে গেল আবু জাহাল ঘরের মধ্যে, তরবারি আই না, আমার নবীর দেহ থেকে কল্লা আলাদা করে দিবে। মায়ার নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই। মনে রাখবারে বাবা, দুনিয়ার কেউ যেখানে নাই, ওই জায়গায় আমার আল্লাহ আছে না? না, আল্লাহ তো আছে। মায়ার নবী বলল মালিক
এখন আমার সাহায্যকারী কেউ নাই, তুমি চাইলে তো আমার একটু সাহায্য করতে পারো রে আল্লাহ। আল্লাহ কয় আমার নবী আমার কাছে সাহায্য চাইলো, আমি কেন আমার নবীর সাহায্য করব না? ও জিবরাইল, একটা বাঘ সাইজে আমার নবীর পাশে গিয়া দাঁড়ায়া যাও, আবু জাহালের দরবার থেকে টাকাগুলা উড্ড কইরা ইহুদির হাতের মধ্যে পৌঁছায়া দাও। জিবরাইল বাঘ সেজে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায়া যায়, একটা পর্যায়ে নবী দাঁড়ানো, আমার মায়া নবী তাকায়া তাকায়া দেখে বাঘ দৌড়ায় আসি। আবু জাহাল তরবারি আইনা দেখে একটা বাঘ আমার নবীর দিকে আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ তুমি এখান থেকে সরে যাও, নাইলে বাঘ তোমারে খেয়ে ফেলবে, তোমারে মেরে ফেলবে। আমার মায়ার নবী বলে, ও আবু জাহাল, না না, বাকি আমারে খায় নাকি তোমারে খায়, একটু পরে টের বাবা, একটু পরে টের পেয়ে যাবা, বাকি আমারে ধরে নাকি তোমারে ধরে। এমন একটা হালাতে যখন একটা পর্যায়ে দেখা গেল বাঘ আমার নবীর পাশে এসে দাঁড়ায়া যায়, আবু জাহাল তাকায়া দেখে বাঘ শুধু আবু জাহালরে খাওয়ার জন্য দৌড়ায়। নবী তাকায়া দেখে বাঘ যায় না, নবীর পাশেই বাঘটা এসে দাঁড়ায় রইল। আবু জাহাল ভয় পেয়ে গেল, আমার নবীরে বলতে লাগলো, মুহাম্মদ তুমি বাঘটারে থামাও, কারণ এই বাঘ খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। আমার মায়ার নবী কয়, না না আবু জাহাল, বাঘ তো তোমার দিকে যায় না, তুমি বাঘের কেন এত ভয় পাও? আবু জাহাল কয়, না না বাঘটারে থামাও, বাঘ আমার দরবারে আসে। নবী দেখে বাঘ যায় না, আবু জাহাল দেখে বাঘ আবু জাহালকে খাওয়ার জন্য দৌড়ায়। এই কুদরত দুনিয়ার কারণ, এই কুদরত একজনে চিন্নায় বলো তার না। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নেগাহাদা। আল্লাহ পাকের কুদরতে আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায়। মায়ান নবী দেখে বাঘ আবু জাহালের দিকে যায় না, বরং দাঁড়ায় রইল। আমার মায়ান নবী কই, আবু জাহাল বাঘের যদি এত ভয় পাও, তাহলে বাঘের আল্লাহ রে কেন ভয় পাও না? বাঘের এত ডরাও, তাহলে বাঘের আল্লাহ তো কোন আছে? আল্লাহর কেন ডরাও না? যদি ডরাও এত, টাকা তো তোমার না, তোমার বাপের না, টাকা ইহুদি দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে পড়ে না? আরো জোরে পড়ে না সুবহানাল্লাহ? দিয়ে দাও। মুহাম্মদ তোমার পায়ে ধরছি, বাঘ থামাও, টাকা আনতাছি। ঠিক আছে বাঘ থামাইলাম, বাঘ তো আসলে যায় না, দাঁড়ায় রইস। ইহুদি কাছে টাকা না দিয়া কয়, ইহুদি যাও গা, হ্যাঁ মুহাম্মদ যাও তুমি। ডরে, বাঘের ডরে পৃথিবীতে মুশরিকরা মুনাফিকরা এরা তো বেশি ভয় করে, কিন্তু মুমিনরা, ওই যে আগে বলছি না, মুমিনরা কারে ভয় করে? আরো জোরে বলতে হবে, কারে ভয় করে? আল্লাহকে ভয়। ভয় পেয়ে গেল, টাকা দিয়ে দিল। নবী কই, ইহুদি পাইছো বুঝা? পাইছি, যাও। নবী চলে গেলেন। জিবরাইল বাঘের বেশি আসছেন, জিবরাইল চলে গেলেন। পথিমধ্যে যাওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা করে, এতদিন যার দল করলাম তার দল কইরা তো আমার লাভ নেই। যেই ব্যক্তিটা আমানতদার না, যে বিন্দুমাত্র পরিমাণ মানুষের আমানতটাকে আমানতদারিতার সাথে রাখতে পারে না, জীবনেও কোনো দিন তার দলের মেম্বার আমি হতে পারি না। যেই মুহাম্মদের গালি দিলাম সারা জীবন লাগায়া, ওই মুহাম্মদের মতো আমানতদার এই দুনিয়ার মধ্যে আর 2 নাম্বার কেউ হতে পারে না। যেই মুহাম্মদের গালি দিয়েছি, ওই মুহাম্মদ একটা কালেমার দাওয়াত দেয়, জীবনেও কোনো দিন এটা মিথ্যা হতে পারে না, পারে না। ইহুদি দৌড়ে চলে গেল আমার মায়ার নবীর দরবারে, যা কয়, ও মুহাম্মদ তুমি আমারে যে উপকার করলা, তুমি আমার টাকাটাই আবু জাহালের দরবার থেকে আমারে ফিরে আইনা দিলা। তোমার মতো ভালো মানুষ এই জগতের মধ্যে কেউ হতে পারে না। তুমি যেই ধর্মের দাওয়াত দাও, ওই ধর্মের একজন সদস্য আমারে বানায়া দেও, আমারে পড়ায়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে কালেমা পড়ে মুসলমান পড়ে। এর মানে বুঝা গেল একমাত্র আবু জাহালের চালা মুন্ডারাই, অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতেরা আমানতের খেয়ানত করতে পারে। 2 নাম্বার গেল। 3 নাম্বার নবীজি বলছেন যাকাতু মাগরামা, আমার উম্মতেরা যাকাতকে মনে করবে জরিমানা। কি মনে করবে? সবাই বলতে হবে, কি মনে করবে? জরিমানা মনে করবে। যাকাত মনে করবে জরিমানা। অথচ যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে না কমে? যাকাত দিলে সম্পদ বাড়ে, আল্লাহ বরকত দেয়। কিন্তু নবীজি বলছেন উম্মতেরা এমন একটা পর্যায়ে আসবে এদের ভিতরে, এরা যাকাতকে জরিমানা মনে করে 1 লক্ষ টাকার যাকাত 20,000 টাকা দিয়া বাকি 80,000 টাকায় নিজের কাছে রাইখা দিবে, মনে করবে যেটা জরিমানার মতো। এরকম আছে না নেই? এমন লুঙ্গি দেয় যাকাত হিসাবে, মাশাআল্লাহ। এই লুঙ্গি নিয়ে গরিবে পড়ার পরে একবারের জায়গায় 2 বার পড়ছে, আর 2 লুঙ্গি তেনা তেনা টান দিলে সিরা জায়গায়। গরিবে কয় এরম লুঙ্গি না দিলেও পারতেন, এতে ভালাটা আমার গরুই আছে। এরকম আছে না নাই? আছে না নাই? মনে করে যাকাত জরিমানা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব দামাত বরকাতুহু ভাই আসছেন। নির্দিষ্ট সময়ে আসবেন, বয়ান শুনবেন, ধৈর্য সহকারে বসে। মনে করবে যাকাতকে জরিমানা, অথচ মুমিন যারা এরা যাকাতকে জরিমানা মনে করতে পারে? পারে 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 পারে। 3 নাম্বার গেল। 4 নাম্বার নবীজি বলছেন আতো আর রজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তিটা তার বউকে প্রায়োরিটি দিবে, বউকে বেশি ফলো করবে। আক্কা উম্মাহু, তার মায়ের অবাধ্য হয়ে যাবে। এরকম সমাজে আছে না নাই? আছে না নাই? বউকে প্রায়োরিটি দেয়, মাকে প্রায়োরিটি দেয়। এটা আমার এলাকায় আছে। 25 বছর পর্যন্ত জুয়ান পোলাটা মায়ের আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে সুন্দরী একটা রমণীগড়ের মধ্যে আসার পরে মা বাবায় কষ্ট করে করে ওরে পাঠায় দিল সৌদি আরবে। চলে গেল বাহিরে, লাখ লাখ টাকা কামায় মাসে মাসে। একটা পর্যায়ে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল। বউটা বারবার টেলিফোন দিয়া কয় তোমার মায়ের জ্বালায় বাঁচি না, তোমার বাবার জ্বালায় আমি বাঁচি না। তোমার মা আমার সকালেও ধমক দেয়, দুপুরেও ধমক দেয়, রাতের বেলা ধমক দেয়। অথচ একটা সন্তান হইয়া তার বউরে সে বলতে পারে নাই মায়ের ধমকটাই আমার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ মা যদি আমারে ধমক দেয়, ওই মায়ের ধমকের মধ্যেও বরকত আছে না না? বাবা যদি আমারে ধমক দেয়, ওই ধমকের মধ্যেও আমার জন্য বড় বরকত। আল্লাহ বাবার ধমকের মধ্যে আমার জন্য বরকত রাখছেন। তাহলে জীবনে কোনোদিন আমি এই কথা বলতে পারবো না বউরে আমার মায়ের কথা পাত্তা দিও না, মায়ের কথা বাদ দাও, এটা আমি বলতে পারবো না। কিন্তু এরপরেও যুবক ছেলেটা কেন যেন এবার মায়ের ফোন দেয় না, মায়ের সাথে কথাও বলে না। বাহির থেকে আসার পরে হঠাৎ করে বউ যে মায়ের কথা বারবার বলল, তোমার মায়ের সকালবেলা আমারে ধমক দেয়, দুপুরবেলা আমারে ধমক দেয়, রাতের বেলা আমারে ধমক দেয়। হঠাৎ করে এবার ওই মহিলা বলার পরে এবার মায়ের প্রতি একটা ঘৃণা জমে গেল। 25 বছর যে মায়ের আদর ছাড়া বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ চলতে পারে না, ওই ছেলেটাই এখন সকালেও মায়ের ডাক দেয় না, দুপুরেও ডাক দেয় না, রাতের বেলাও ডাক দেয় না। এমন নিমখারাম সন্তান আমগো সমাজে আছে না না? বউরে প্রায়োরিটি দিবে, মায়ের প্রায়োরিটি দেয় না। অথচ জানে না জীবনে কোনোদিন যদি মায়ের বদদুয়া যদি আমার কপালের মধ্যে লেগে যায়,
আমি জীবনে উন্নত হতে পারবো না, সফলতার দুয়ার পর্যন্ত জীবনেও কোনোদিন আমি যেতে পারবো না। মায়ের দোয়া নিয়ে যদি আগাও, মনে রাখবা ওয়াইসাল কারণী আমার রবের দরবারে এত দামি হইছে, দুনিয়ার কোনো সাধারণ আমলের দ্বারা না, বরং মায়ের দোয়ায় আমার রবের দরবারে কবুল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণী ইয়েমেনের বাড়ি, কর নামক এলাকা, জঙ্গলের মধ্যে যার বসবাস, ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি যার নাম। মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, মায়ের সাথে সব দিনের জীবন অংশটা পরিপূর্ণ কাটায় দেয়, রাতে কাটায় দেয়। মায়ার নবীর চেহারা মুবারক দেখার জন্য একদিন বলে, মা গো আমি মদিনায় যাব, নবীরে দেখার জন্য আমার যাইবার বড় মনে চায়। মায় কয়, আমার তো আর কোনো দ্বিতীয় কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। ও সন্তান আমার, তুমি যদি আমারে সাইরা মদিনায় যাও, তাইলে আমারে কে দেখবে, আমারে কে খাওয়াবে? এই চিন্তায় আমি মা পড়ে যাব। মনে হয় না খায় আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ওয়াইসাল কারণী কয়, তাহলে মা আপনি কি বলেন? কয়, তুমি আমার সঙ্গেই থাক। আমার মায়ার নবীরে দেখতে যাইতে পারে না, মায়ের কাছে পরে রইল ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি। একটা পর্যায়ে মা চোখের পানি ফেলে আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, ওয়াইসাল কারণীরে তুমি জামানার শ্রেষ্ঠ শুধু ওলি বানাইলে হবে না, তুমি আমার সন্তানের জামানার সব ওলিদের ওলি তুমি বানায়া দাও। শুধু ওলি না, সব ওলিদের ওলি তুমি তারে বানায়া দাও। মায়ের দোয়া আল্লাহর দরবারে করল, আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেল। ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ তারে বানায়া দিলেন। ওদিকে মায়ার নবী মদিনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর স্বপ্ন যুগে নবীরে দেখায়া দিলেন, নবী গো আপনার একজন আশেক আছে, ইয়ামানের কর্ম অঞ্চলের মধ্যে বসবাস। মায়ের কথা মানতে যাইয়া মদিনা ইয়ামান থেকে আপনাকে দেখার জন্য আসতে পারে নাই। আল্লাহ পাক বলছে মায়েরও বাধ্য হওয়া যাবে না, এই জন্য নবী আপনাকেও দেখতে আসতে পারে নাই। তার মা হাত তুইলে আমি রবের দরবারে দোয়া করার কারণে এত পরিমাণে আমি আল্লাহ কবুল করে নিলাম, এত পরিমাণে গ্রহণ করে নিলাম, এত পরিমাণে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করে নিলাম। আমি আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিলাম, এমন মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। তারে আমি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিলাম। কার দোয়ায়? সবাই বলতে হবে কার দোয়ায়? মায়ের দোয়া। মায়ার নবী স্বপ্ন যুগে দেখলেন ওয়াইসাল কারণীকে। ইন্তেকালের আগে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা ভাব হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়ে, ওমর আমার দরবারে আসো না, আলী আমার দরবারে আসো না। ওমর আর আলীকে আমার মায়া নবীর কাছে ডাকলেন আর বললেন, ওমর রে, এই আলী রে, ইয়ামেনের একটা আশেক আছে যার নাম হলো ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম ওয়াইসাল কারণী। আমার মরণের পরে আমার পরনের একটা জুব্বা তার কাছে গিয়া তোমরা হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। পকেটে তুন বাড়ি যায় কই কি দিত? জুব্বা দিত। জুব্বা কার জুব্বা? হুজুরের জুব্বা না, দুনিয়ার কোন পীরের জুব্বা না, নবীর জুব্বা। সুবহানাল্লাহ পড়বেন না? যে নবীর দেহ মুবারকের এত দাম, জুব্বা মুবারকের কত দাম। কই জুব্বাটা তারে দিয়ে দিবা। হযরত ওমর বলতে লাগলেন, নবী আমার কেমনে চিনবো ওয়াইসাল কারণীকে? আমরা ওয়াইসাল কারণীকে চিনবো কেমনে বলেন না? ওই চিনবা কি করে? ওয়াইসাল কারণীর হাতটা এমন হবে, পাটা এমন হবে, তার চেহারা এমন হবে, তার পা এমন হবে,
তার বডি গঠন করে এটা এমন হবে, তার হাতের মধ্যে একটা সাদা দাগ দেখতে পারবা। ওয়াইসাল কারনীকে এই জিনিসগুলো দেখলে তোমরা চিনতে পারো। এটা বলার পরে হযরত ওমর আর আলী তো বড় অবাক হয়ে গেলেন, ডেকে বলে, পয়গম্বর, ওয়াইসাল কারনী তো আপনাকে দেখতে আসতে পারেন নাই, কিন্তু ওয়াইসাল কারনীর এই গঠন প্রণালীর ব্যাপারে আপনি কেমনে জানেন? আমার মায়ার নবী জানায়া দেয়, ও ওমর আলী আমার সাহাবী, ওয়াইসাল কারনীরে সরাসরি আমি দেখি নাই, কিন্তু ওয়াইসাল কারনীর স্বপ্ন যুগে আমার আল্লাহ একবার না, দুবার না, তিনবার না, বহুতবার আল্লাহ পাক ওয়াইসাল কারনীরে আমার স্বপ্ন যুগে দেখায়া দিয়েছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? একবার দুবার না, বহুবার ওয়াইসাল কারনীরে আল্লাহ পাক স্বপ্ন যুগে আমার দেখায়া দিচ্ছে। ওয়াইসাল কারনীর জন্য বড় দামি। মনে রাখবা, নবী বলছেন, কেউ যদি আমার মায়ার নবীর স্বপ্ন যুগের মধ্যে আমার মায়ার নবীরে দেখে, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও হাপানিয়ার যুবক, আমার মায়ার নবীরে দেখতে পারলে এত লাভ, এত পরিমাণে ফায়দা। আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটারে ওয়াজিব বানায়া দিবে, জাহান্নামটারে তোমার জন্য হারাম বানায়া দিবে। নবীরে কেমনে দেখবা? একটা আমল তোমাদের শিখায়া যায়। প্রতি রাতের বেলা ঘুমানোর আগে নাটক না দেখা, সিনেমা না দেখা, ছবি না দেখা, ঘুমানোর আগে যদি শতবার একটা তাসবিহ নিয়ে অথবা হাতের করা গয়না আমার নবীর উপরে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি 100 বার তুমি হাতের করা গয়না ঘুমায়া যাইতে পারো, হয়তো প্রথম দিনে মোলাকাত হবে না, হয়তো 1 মাসে মোলাকাত হবে না, হয়তো 1 বছরে মোলাকাত হবে না, হয়তো 2 বছরে মোলাকাত হবে না, তবে তোমার মরণের আগে একদিন দেখবা স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। নবীরে দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হালাল না হারাম? অবৈধ। জাহান্নামে ঢুকাই তো হারাম। ওয়াইসাল কারনী নবীরে দেখে নাই, নবীজি ওয়াইসাল কারনীরে দেখছে। নূরুন আলা নূর, সুবহানাল্লাহ পড়বেন না? নবী কয়, এই জিনিস দেখলে ওয়াইসে চিনবা। ওমর আর আলী নবীজির ইন্তেকালের পরে জুব্বা নিয়ে গেলেন, এলাকায় যাওয়ার পরে কয়, রে ওয়াইসাল কারনীরে চিনো? অনেকে চিনে না, এক রাখাল কয় চিনি। হ্যাঁ তো রাখাল, ওই জঙ্গলে থাকে, তবে জানি মার খেদমত করে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের প্রত্যেককে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওই রবের প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? চিল্লায় একবার করে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ কয় বছর? 5 বছর? হ্যাঁ, 20 বছর। রবের প্রশংসায় লাভ দুনিয়া আখিরাত। শুধুমাত্র এক জগতে নয়, উভয় জগতেই রবের প্রশংসা করলে লাভ আছে না নেই? দুনিয়াতে লাভ হলো, কেউ যদি রবের গুণকীর্তন করে, মাল্লাহুল মাউলা ফালাহুল কুল, মাওলা যার আল্লাহ হলো, গার্ডিয়ান যার আল্লাহ হলো, অভিভাবক যার আল্লাহ হলো, এই পৃথিবীতে তার কোনো চিন্তা নেই। আছে? কোনো ভয় আছে? কারণ সে ভয় করে কারে? আর তার গার্ডিয়ানকে। দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে আরো ফায়দা।
জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো বক্তা, কোনো আলেম? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যদি রব হয়, আমি যদি রবের গুণ কীর্তন কইরা রবকে খুশি করতে পারি, হাসরের ময়দানে বলবে তোর প্রতি তো আমি রাজি, যা জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, বানাইছি তোর জন্যই, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? এই জন্য রবের গুণগান গাইলে লাভ আছে। দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় 5 বছরের, নইলে 10 বছর। আর না হয় পিটায়া পুটায়া মাইরা ধইরা মানুষের বাড়িতে হামলা দিয়া, মামলা কইরা, আগুন জ্বালায়া দিয়া, সব পুইরা সারখার কইরা, কথায় কথায় বিভিন্ন লাইনে গালি দিয়া, এক কথায় মানুষগুলোকে বাড়ি ছাড়া করে, সর্বোচ্চ লেভেলের অত্যাচার করে, মানলাম যে আরো 6 বছর। মানুষের গুণগান গাইলে লাভ হয় 16 বছরে, ঠিক কিনা? এরপরে যার গুণগান গাইলাম হেও নাই, যে গাইছে হেও নাই, এর মানে নেতাও নাই, খেতাও নাই, ঠিক কিনা? একটা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না, আর থাকলেও পলায়া পলায়া, কোন রকম নিজেরে বাঁচায়া। ভাই চাচা, নিজের প্রাণ আগে বাঁচা, কিন্তু এটা মুমিনের কাজ নয়। মুমিন পৃথিবীতে চলার পথে এমন কোনো কাজ করবে না যে কাজ করার পরে পলায়া পলায়া নিজের জান বাঁচায়া বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, বেড়াতে হবে, দেশ ত্যাগ করতে হবে। এটা মুমিন করবে না। মুমিন তো রবকে ভয় করে, তো জানে আমার কাজ লিগেল, মরলে জান্নাত। সুবহানাল্লাহ জোরে পড়বে। যেমন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাট ছিল, পাওয়ারফুল সম্রাট। তদানীন্তন সময়ের ওই সাম্রাজ্যই ছিল মোস্ট বিগেস্ট, বড় সম্রাট ছিলেন রোম সম্রাট। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে, তুমি সেনাবাহিনী? হ্যাঁ। মুসলমানদের? হ্যাঁ। সেনাপতি? হ্যাঁ। কইলে তোমার সাথে তো কথা বলি লাভ নাই, তোমার চেহারা চুহারা বডি দেখলে তো আমার সেনাপতি মনে হয় না। আমরা তো আমাদের দেহের বলে যুদ্ধ করি না, আমরা আমাদের ঈমানের বলে যুদ্ধ করি। হ্যাঁ, কেমন সাহাবী তারা ছিলেন। রোম সম্রাট বলছে, দিল অফার দিলাম। কি অফার? কয় আমার একটা কন্যা আছে, তোমার কাছে বিয়া দিন, তুমি আমার জামাই হওয়ার পরে আমার সাম্রাজ্যের অর্ধেকটা সাম্রাজ্যের অধিপতি তোমাকে বানায় দেব। শর্ত হলো তুমি ধর্মান্তরিত হবা, তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, রোম সাম্রাজ্যের অর্ধেক কেন, সারা বিশ্বও যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার এক হাতে আইনা দাও, জীবনে কোনোদিন আব্দুল্লাহ ইবনে হুযাফা ধর্মান্তরিত হবে না। একবার যারা ইমানের মজা পেয়েছে, জেলখানা ভয় করে না, জিন্দানখানা ভয় করে না, ফাঁসির কাস্টে ঝুলতেই নিজের জন্য স্বাচ্ছন্দ্য মনে করে, কারণ ও জানে মরলে জান্নাত। চিল্লে এখন ঠিক কিনা? জানে মরলে জান্নাত, কারণ মৃত্যু তার জান্নাতে যাওয়ার লেক, খাল, প্রতিবন্ধকতা। এ খালের এপার ব্যক্তিটা, এ খাল হচ্ছে মৃত্যু, ও খালের ওপার হচ্ছে জান্নাত। পড়বেন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনেরা পলায় না, এরা মুনাফিক না, মুমিন তো মুমিনই। আল্লাহ মৃত্যু পর্যন্ত মুমিনদের খাতায় আমাদের নামটা উঠে রাখেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। আপনারা কি রাগ করছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের বাড়ি কুমিল্লায়, আমার বাড়িও কুমিল্লায়। এই জন্য আমরাই আমার অনেক ছাত্র ভাই ক্লাসমেট আছে নাঙ্গলকোটে, অনেক আছে। এলাকাটা আমারই মনে হয়। কালকে প্রোগ্রাম ছিল নেত্রকোনায়, নিজের এলাকা মনে হয় না, যতই বয়ান করে নিজের এলাকা তো না। এর আগের দিন করছে হচ্ছে জামালপুর শেরপুরে, এর আগের দিন সিলেটে, কালকে কক্সে। এই যে একটা বিষয়,
যত জায়গায় যাই, কুমিল্লা আসলে একটু মজা লাগে, বয়ান করতে ভালো লাগে। কারণ নিজের জেলা তো, মানুষগুলো নিজের জেলার মতোই মনে হচ্ছে, নিজের গ্রামের মতো মনে হচ্ছে। ধৈর্য সহকারে বসেন। আমার পরে যিনি বয়ান করবেন, ওনার কণ্ঠ অনেক ভালো, সুন্দর বলেন। উনি দোয়া দিয়া, ওনার থেকে দোয়া নিয়ে বাড়ি যান। ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন। আমি খুতবায় সূরাতুন নাজিআতের 42, 43, 44 এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। খুতবায় তিরমিজি শরীফের 2210 নম্বর একটা বিশুদ্ধ হাদিস, বড় হাদিস আমি পড়েছি। আল্লাহ তৌফিক দিলে এ বিষয়ে কিছু কথা আমি বলবো, আপনারা শুনবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক দান করেন। ভাই সব দুনিয়াতে থাকতে পারবো না কেউ, সবাই চলে যেতে হবে। একটা বিষয় আমাদের ঈমান আছে, দুনিয়ার পরে কি? সবাই বলতে হবে, দুনিয়ার পরে কি? আর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কি? প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। যাবেন কক্সবাজারে, বাস দিয়ে রওনা, প্রথম কই যে ব্রেক দিবেন, কই চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? কয় সাতকানিয়ায়। কোন হোটেলে? কয় ফোর সিজনে। ঠিক আছে, ওখানে ব্রেক দিলে ওইটা আমার ফার্স্ট স্টেশন। ঠিক তদ্রুপভাবে আখিরাত বান্দা যাবে কই? প্রথম মঞ্জিল কবরে। এরপরে রবের বিচারের কাঠগড়ায়, মিজানের দাড়ি পাল্লায় যাওয়া লাগবে। এ ব্যাপারে আমাদের ঈমান, ইয়াকিন, বিশ্বাস আছে না নাই? আবু জাহালের ছিল, উতবার ছিল, সাইবার ছিল, ওয়ালিদ ইবনে মুগিরার ছিল নাই? তো নবী তো দাওয়াত দিতেন, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। নবী দাওয়াত দিতে লাগলেন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারে। যতই বাড়াবাড়ি করে আগায়া যাও, একদিন রবের বিচারের কাঠগড়ায় অবশ্যই তোমার দাঁড়ানো লাগবে, অবশ্যই যাওয়া লাগবে। বারবার আমার মায়া নবী যখন কুফফারদের এই বিষয়ে দাওয়াত দেয়, মনে করিও না দুনিয়ার মধ্যে পাওয়ার খাটাইয়া জুলুম করে এখানেই শেষ হয়ে যাবে, এমন না। হাসরের ময়দান কায়েম হবে, আমার রবের বিচারের কাঠগড়ায় অবশ্যই তোমাদের দাঁড়ানো লাগবে। ব্যাপারে নবী বয়ান করতে লাগলেন। হঠাৎ করে মক্কার বড় বড় ইহুদিরা, কাফেরেরা চিন্তার মধ্যে পড়ে গেল। মুহাম্মদ তো 40 বছর আগে জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই। 40 বছর বয়সের পরে মুহাম্মদ তো মনে হয় মিথ্যা বলতে পারে না। একটা পর্যায়ে কুফফারেরা দৌড়াইয়া আমার মায়ার নবীর দরবারে গিয়া হাজির হয়ে যায়। যা বলে, ও মুহাম্মদ, এত যে বারবার কিয়ামতের ব্যাপারে তুমি বলো, একটু বলো না কোন সময় কিয়ামত হয়ে যাবে? তুমি যে কিয়ামতের ব্যাপারে বলো, একটু বলো না কোন সময় কিয়ামত? এটা বলার পরে সূরাতুন নাজিয়াতের 3টা আয়াত আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবরে পড়ে নাজিল করে দিলেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, কুফফারেরা আপনার দরবারে দাঁড়ায় যাবে, আপনারা জিজ্ঞাসা করবে কোন সময় কিয়ামত হয়ে যাবে, মানে কোন সময় নোঙ্গর ফালাবে তোমার আল্লাহ, এই ব্যাপারে আমাদের জানায়া দাও। আইয়ানা মুরসাহা ব্যাখ্যা দিতে যে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয় নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে। মুরসাহা এর মানে হলো নোঙ্গরটা তার কোন জায়গায় পড়বে।